আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা সূরা শেয়ার করব, সূরার ফজিলত শেয়ার করব কোরআন থেকে। যেই আমলটা করলে বেশি সহবাস করা যাবে এবং সহবাসের মাধ্যমে যাদেরকে অক্ষম বানিয়ে রাখা হয়েছে সেই সহবাস করতে না পারার জাদু কেটে যাবে। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতে বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এই লিঙ্কের বাহিরে আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আর কোরআনের সেই সূরাটা হচ্ছে সূরাতু আল বাইয়িনা, 30 নম্বর পারার মধ্যে এসেছে। সূরাতু আল বাইয়িনা 3টা কাগজের মধ্যে আলাদা আলাদা 3বার লিখবে। মেশক আম্বর জাফরান দিয়ে লিখলে এটার যদি কেউ লিখলে এটার চলে যাবে। অরিজিনাল কালি যখন হবে কাগজ থেকে লেখা চলে যাবে যখন পানি দিয়ে ধৌত করবেন। ওই ব্যক্তি যাকে জাদু করা হয়েছে কোনোভাবেই তার আগের মতো হচ্ছে না, সে সহবাস করতে পারছে না অথবা সময় দিতে পারছে না। জাদুর কারণে, যদি জাদু কারণে আসলেই সমস্যা হয়ে থাকে তো তার জন্য হচ্ছে এই আমলটা তারা 3বার জাফরান কালি দ্বারা লিখবে এবং 3 দিনে 3বার পানি দ্বারা ধুয়ে পান করবে। আল্লাহ পাকের অশেষ রহম হলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ধুয়ে পানি খাওয়ার মাধ্যমে সে সহবাসের উপর সক্ষম হবে, যদি একেবারেই কাউকে আগে থেকে অক্ষম বানিয়ে রাখা হয়ে থাকে। আশা করছি উপকৃত হয়েছেন। আর এই জাতীয় ওজিফার কিতাবে কি আছে আমার ভিডিওতে যা যা দেখতে পাচ্ছেন সব আছে। যাদের প্রয়োজন আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। 01908183699। সকলের মঙ্গল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আর জাফরান কালিও নিয়ে নেবেন 01908183699। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।